যারা শিবের মাথা জল ঢালতে যায় তারা জুসের সাথে পেশাব মিশিয়ে খাওয়াতে দেখা গেছে বিভিন্ন সময় কোনো কিছু না। আমার নিজের লজ্জা ঘেন্না লাগে নিজেকে নারী পরিচয় দিতে, নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিতে। যেখানে যে কালকে তো বোধহয় নদিয়া হয়ে ঘুরে এলো, আগের দিন বাগডোগরা হয়ে ঘুরে এলো, আজকে থেকে বোধহয় খেল করবে 16 তলা নবান্ন। জনগণের মুখে নেই অন্ন, সাজিয়ে রেখেছে 16 তলার নবান্ন। 36 স্তব শুকিয়ে গেছে, সেখানে একটা হিন্দু কাজে একটা শাকের বুতে এত বড় গীতা পাঠটা গেল, সেখানে কতবার করে ডাকলো, সেখানে গেল না। কদিন বাদে শীত কেটে গেলেই রোজাটা আসবে, দুয়ার তোলা ঘণ্টাবতী হয়ে নানান দিকে যাবে। কিন্তু এইটুকু জানে না যে যেখান থেকে শুরু হয় সেখানেই খেলাটা শেষ হয়। আজও আবার আছে তো চণ্ডীগড়ে খেলাটা, যদি আবার 101-এর মতো ইন্ডিয়াটা তুলে নেয় তাহলে ওদের যাবে দক্ষিণ আফ্রিকার রসগোল্লা খাওয়া। সেই রকম ভাবে যে মোল্লারা বসিয়েছে, তাও আবার এখানের আমাদের বাংলার যে ন্যায্যরা ছিল মৌলানারা, তারা নয়, সেই জাল তার বেড়া কাটানো যে সমস্ত মানুষগুলোর। আর সব থেকে বড় সর্বনাশটা করছে, এই ফোন করে অনলাইন করে। কোথায় দিদিমণি মাস্টার? শিশুগুলোর জীবন শেষ করে দিচ্ছে, শিশুগুলোর ব্রেন ক্যান্সার, চোখে ছানি, পড়াশোনা নষ্ট। ওই দৌড় ফুটে অপদার্থ বোস কি করছে বসে বসে গাড়ি ঘোড়া ঘুরিয়ে। আর এই নন্দিনী চক্রবর্তী গেল একটু আগে নাটক ধারিনী হয়ে উঠে গিয়ে এমন হোম ডেলিভারি, এই করেই তো নিজেদের নাটকটা করে রেখেছে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাইবো যে এই ঘটনাকে কেন্দ্র করে, ঠিক আছে, এই ঘটনাকে কেন্দ্র করে বাবরি মসজিদ যেখানে নির্মাণ হচ্ছে সেখানে কিন্তু হিন্দু চা বিক্রেতারাও তারা গিয়েছিল, তারাও বিভিন্ন হেনস্থার শিকার হতে হচ্ছে। তো আপনার কি মনে হয় এই সমস্ত ঘটনা পরিকল্পিত? এগুলো সমস্ত সাজানো নাটক। যেভাবে এই বারাসাতের খেলটার মধ্যে মেয়েটা কেন চেঁচিয়ে উঠলো যে আমার ভাইয়ের দেহ পড়ে রয়েছে, তার চোখ কোথায় উধাও হয়ে গেল। ডেড বডি পর্যন্ত মানুষ পাচ্ছে না, ডেড বডির মধ্যে থেকে চোখ খুলে নিচ্ছে, দাঁত খুলে নিচ্ছে, চামড়া প্লাস্টিক সার্জারি করে দিচ্ছে, পচা মরা গলা দেওয়ার উপরে কাপড় বেঁধে দিচ্ছে যে তোমার বডি নিয়ে যাও করে। এই করেই নানান রকম ব্যবসা করে প্রথম গোড়ার থেকে যে কয়েক কোটি টাকা কামিয়ে নিয়েছিল করোনা নাটক করে। আমাদের দেশে করোনা বলে কিছু ছিল না, এই করে যত 2 নম্বরই করে যতীন দাস পার্কটা, এত বড় পার্কটাকে তছনছ করে দিল। ওই লক্ষ্মী গণেশ কাটরার সমস্ত সব আগুন টাগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে নাটক করিয়ে শো করানোদেরকে কয়েকটাকে একটু দোকান ব্যবসা বসিয়ে দিল। তবে গিয়ে যে বাবুন প্রদীপ কার্তিক গণেশ স্বস্তিকালীন আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আমার নিজের ঘেন্না লাগে যে নারী পরিচয় দিতে আর ব্রহ্মণত্বর পরিচয়টা দিতে। নিজে 4টে পুরুষের জীবন খেয়ে রেখেছে, সেইখান থেকেই খেল করে রেখেছে ছেলের জন্মটা। আজও পর্যন্ত লোক চেঁচিয়ে মরছে বাপের পরিচয়টা দে। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। আমি বলবো প্রথমেই